everyone, welcome back to our channel after a long time. So finally আজকে আবার জন্মাষ্টমী and জন্মাষ্টমীর vlog তো আমাকে করতে হবে, তো সেই জন্য আজকের ভিডিওটাও কিন্তু পুজোর জন্য আর কৃষ্ণ ঠাকুরের জন্য মন দিয়ে প্রাণ দিয়ে ভিডিও করা হচ্ছে। আর এই পিছনে তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে লুকাতে হবে না। তো হোপলেস লাগছে তোমাকে। আর হোপলেস সকাল থেকে পরিষ্কার করতে 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 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্লিনিং ডিপার্টমেন্টটা বাই দ্য ওয়ে ওর, হ্যাঁ আমি ক্লিনিং এ আমি ভালো পারি না, তো ক্লিনিং ডিপার্টমেন্ট কিচেন পরিষ্কার করেছে, বাথরুম পরিষ্কার করেছে, ফ্যান পরিষ্কার করেছে। আমরা যে কোনো পুজোর আগেই সবসময় সব কিছু ক্লিন করি, তো ক্লিন করাটা হচ্ছে আমাদের একদম প্রপার রিচুয়াল বিফোর ডুইং এনি পূজা অ্যাট হোম। তো তোমরা সবাই জানো যে কালকে আমি কেটিপিও হোয়াইট ফিল্ডে গেছিলাম, সেখানে ইসকন হোয়াইট ফিল্ড ধাম এর জন্য ওখানে পুজো হচ্ছিল, তো ওইখানে আমরা স্পেশাল ইনভাইটের জন্য গেছিলাম। উই হ্যাড গট ভিআইপি ইনভাইটস, বাট স্যাডলি আমার কাছে বাস 3টে ইনভাইট ছিল বলে আমি সুভদ্রা রাজশ্রীদা গেছিলাম। তো সেই ক্লিপটা তোমরা এখন দেখে নাও। রাজশ্রীদা মুখ দেখি দাও, উঁচু চলো, নতুন ভিলগ, নতুন জন্মাষ্টমী বলো। না না, এখানে বলছি না, একটা ক্যান্সেল কোথাও শুনিনি যে ভারত মাতাকে পুজো করে এরকম মালা আর ফুল আর মিষ্টি আর হ্যান আর ত্যান দিয়ে। আমাকে স্কুলে ভারত মাতা সাজিয়েছিল, কি করব? কিন্তু তোকে কি পুজো করেছিল? কেউ পুজো করে, এটা ড্যান্সের পার্ট ছিল সেই জন্য। তাই এখানে একটু পুজো করেছে। কেউ পুজো করে, কে পুজো করে? সো এবার কিন্তু আমরা পজিশনটা ঠাকুরের চেঞ্জ করেছি। এবার আমি যেটা করেছি, যেটা আগেরবার ভুল হয়েছিল, আগেরবার নর্থে করেছিলাম, সেটাও প্রবলেম হয় না। এবার পজিশনটা টুয়ার্ডস ইস্ট সাইডে করেছি, আর এইটাতে ছোট ব্যাকড্রপ রেখেছি অ্যান্ড তারপর আস্তে আস্তে সাজানো হবে। হাউডি, বলো কি খবর? এই কিছু ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনস করছি। ভালো ভালো, ঠাকুরকে প্রে করো, সব ভালো হবে। এবার যেটা সুবিধা হয়েছে আমাদের সেটা হলো, যেহেতু বিশ্বজিৎ দা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, পুরো বাঙালি রিচুয়াল, বাঙালি রান্না, লুচি স্পেসিফিক্যালি কীরকম করে বানাতে খুব ভালো করে জানে। তো আমার জন্য তো খুবই ভালো, একদম চটজলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না। আজকাল সব কিছু ব্লিঙ্কিটেই পাওয়া যায়। এই যে সুন্দর ব্যাকড্রপটা যে দেখছো, এটা কিন্তু আমি ব্লিঙ্কিটে অর্ডার করে পেয়েছি। এত সুন্দর আইডিয়া জিনিসপত্র, মানে আমাকে একবারও বেরাতেই হলো না। ওরা 5টা ফলের একটা প্যাকেজ বিক্রি করছিল, ব্যাকড্রপ বিক্রি করছিল, তুলসী পাতা থেকে শুরু করে ম্যাঙ্গো লিভস, এভরিথিং ওয়াজ দেয়ার, এভরিথিং। এই একটা বছরে এতগুলো ফ্রিজ ম্যাগনেট কালেক্ট হয়েছে, যদি তোমরা দেখে থাকো। তো কোথায় কোথায় ঘুরতে গেছি নতুন, এটা সব থেকে প্রিয় আমার। এটা সিডনির, অস্ট্রেলিয়া থেকে। আরামিয়া থেকে আমাকে একটা নতুন কুর্তা পাঠিয়েছে অনলি ফর জন্মাষ্টমী, তো আজকে আমি সেটাই পরতে চলেছি। আর কালকে যেহেতু আমরা কেটিপিও গেছিলাম, তো ওইখানে আমি কি করেছিলাম তুমি জানো? আমি নিজের একটা আলাদা স্কার্ট পরেছি, তার সাথে শাড়ির ব্লাউজ পরেছি, অ্যান্ড তার উপর এই চুড়িদারের ওড়নাটা দিয়ে আমার লেহেঙ্গার মতন একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা অ্যাটায়ার করেছি, যেটা তোমরা রাধার লুকটা তোমরা দেখতে পাচ্ছ আই গেস। হ্যাঁ, তো এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে হঠাৎ করেই বানানো হলো। তো আমি এখন যাব স্নান করতে, স্নান করে রেডি হয়ে তারপর সব পুজোর আসন সব কিছু সাজানো আমি শুরু করব। দেখো বলতে বলতে কে চলে আসলো দেখি। আরে তো রিম্পা রানী, কি অবস্থা? কি কাশি হচ্ছে? খুব কাশি হচ্ছে। তোর গোপু পুজো হয়ে গেছে? হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে সাজাগুজা শুরু করে দিয়েছি। রিম্পা আমাকে হাতে হাতে হেল্প করবে, তাই তো? চলো চলো। রিম্পা আমাকে হাতে হাত লাগিয়ে সাজাতে হেল্প করলো, ফল কাটতে হেল্প করলো, আর অনেক হেল্প করে দিল, যাতে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেল, তাড়াতাড়ি সব করে নিতে পারলাম। এইরকম পনির হচ্ছে, ওদিকে সোয়াবিন হচ্ছে, সব রান্না বান্না চলছে।
যে আমার বউ আসছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ এত? আরে ঠাকুরের কাজ করতে হবে, সব গোছাতে হবে, রিম্পা চলে এসেছে, ফল কাটতে হবে, ওখানে রান্না হচ্ছে, সেটা বুঝতে তো পারছো। কি তাড়াহুড়ো, বাপ রে বাপ। এই ড্রেসটা তো ভীষণ সুন্দর, এটা কে দিয়েছে? এই ড্রেসটা দেখে মনে হচ্ছে না আমি বিয়ে বাড়ি যাচ্ছি, পুজো করতে না। এটা আরামগা থেকে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। কোলাবোরেশনে, তাই তো? ঠাকুরকে আমি সফেদ মাখন দিচ্ছি। সফেদ মাখন পাওয়া গেছে আমুলের, এবছর জন্মাষ্টমী স্পেশাল, সেটা দিয়েছি। একটা মিল্কি বার দিয়েছি, একটা হাউস অফ ক্যান্ডি থেকে ক্যান্ডি, এটা সব থেকে সুন্দর। আই থিঙ্ক এটাতে আমাদের যে গেস্ট আসবে তার মধ্যে বিষ্ণু সব থেকে বেশি ইন্টারেস্টিং থাকবে। একটা ক্রোসা দিয়েছি, ক্রোসা প্রশান্ত। প্রশান্ত, হ্যাঁ, প্রশান্ত, sorry। তুমি বলতো রাজু সেটা যেটা একটা নিয়েছে, ছোট বাটি, ছোট একটা ছোট বাটি, কাঁচের বাটি, কাঁচের কি পিতলের ছোট বাটি নেই? পিতলের ছোট বাটি নেই রে, তাহলে কাঁচের বাটি দিও। কাঁচের বাটি নিয়ে তার মধ্যে তার মানে পায়েসটা দিতে হবে। ততক্ষণ আমি বাকি লুচি ইস্কন থেকে এই লাড্ডুগুলো নিয়ে এসেছি, বলেছে সব তিরুপতির লাড্ডু, তো এগুলো আমরা দিচ্ছি। কোথায় রাখবো তাই ভাবছি। কি সুন্দর ঘর বসিয়েছে রিম্পা। আমরা ডাব পাইনি বলে কি করেছে, 5টা আম পাতাকে গাডার দিয়ে বেঁধে ঘরটার মধ্যে দিয়ে তার উপরে রাখার জন্য পরি রেখে দিয়েছে, তার চারপাশে রোজ পেটালস লাগিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। ও বাবা, কি ফুলকো লুচি হয়েছে বিশ্বজিৎ দা, দারুণ তো। এই দেখো বিশ্বজিৎ দা এখানে লুচি বেলছে। পুরো ঘরে ভোগের গন্ধ চলে এসছে না, আলাদা করে তুই করছো ভুল? ঠাকুরের জন্য ভোগ তোলার সময় চলে এসছে। এটা হচ্ছে ঘি রাইস, এটা বিশ্বজিৎ দা সাজেস্ট করেছিল, সেই জন্য এবার পোলাও না, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ঘি রাইস করা হয়েছে। বিশ্বজিৎ দা নিরামিষ পনির বানিয়েছে, ঠিক আছে? তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম ক্রিমি টেস্টি পনির সবজি। ঠাকুর তো আজকে দারুণ খুশি হয়ে যাবে। ও শুধু ঠাকুরই নয়, সবাই খুশি হবে, সবাই খুশি হবে। বিশ্বজিৎ দা জিন্দাবাদ আজকে। এটা কি সয়াবিনের তরকারি তো? হ্যাঁ, ইয়েস, সাবাস, কি সুন্দর লাগছে দেখতে। কি গো, ঠাকুরের ভোগের থালি, এই দেখো। ঠাকুরের ভোগের থালি রেডি? প্লিজ, সাবাস। এটা কি? এটা তো পনির, এটা সয়াবিনের তরকারি। আর এটা কি বললে জানো? ঘি রাইস, rice। সাউথ ইন্ডিয়ান স্পেশাল ঘি রাইস। ভালো। এইটা করে এক প্লেট ভোগ চলে এসেছে ঠাকুরের। আরে বাহ, দারুণ লাগছে না? হেভি সুন্দর। সেটাই, চলো। হ্যাঁ, তো দারুণ এই- লুচি ফুলেছে। প্লিজ, সাবাস, একটা ফুলকো লুচি এখানে এলো। আজকে রাজস্বীর আগে দায়িত্ব দেওয়া হয়েছে পায়েস বানানোর আগের বারের মতনই, তাই এইটা হচ্ছে লুচির প্লেটটা, ঠিক মাঝখানে এখানে আমরা পায়েসটা দেবো। সলতে গুলো হচ্ছে প্রদীপ পাশে যাই, আমি এটাতে ভোগের জন্য নিয়ে যাই, কি বলো? দেখি দেখো, তো আমাদের সাজানো রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে জন্মাষ্টমীর সাজ ঠাকুরের জন্য। এই যে নিচে ভোগ, মঙ্গল ঘট, এই যে ফল সব রয়েছে। মঙ্গল ঘট আমাদের, কি বুঝু দারুণ লাগছে না? দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের ঠাকুর সাজানো। আজকে আমাদের জন্মাষ্টমী এরকম ভাবে হচ্ছে। ভিডিওটা চালু। এইটাই মন্ত্র। এটা তো একটা মন্ত্র, অনেক মন্ত্র আছে। পাওয়ারফুল কৃষ্ণ মন্ত্র, শ্রীকৃষ্ণ বাসুদেবায়। এই দেখো সমাধি কত কিছু নিয়ে এসে পিকুদা পাঠিয়েছে, তালের বড়া অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ সো মাচ।
এরকম তালের বড় ব্যাঙ্গালোরে ঠাকুর চাইলে কি না হয়, আর শরদিন্দুদা তো সবসময় এগুলো ভালো ব্যবস্থা করে। থ্যাংক ইউ। এরকম ঠাকুর কত ভালো ভালো মিষ্টি নিয়ে এসে সময় দিই। চলো খুব সুন্দর করে করতে পারো, বুঝতে পারলে? একবার বলি চল। চলো লেটস স্টার্ট। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কি গো, সয়াবিনটা খেয়ে কেমন মনে হলো? খেয়ে দেখছি। ভালো হয়েছে? ও দারুণ। একটু পানিরটা, একটু গ্রেভিটা টেস্ট করে বলো। এটা বলবো, হুম এটা মটর পনিরের গ্রেভি। নিরামিষ পুরো ওই টোটাল। অসাধারণ লাগছে, আমি একটু খেয়ে দেখি। এইটা শো স্টপার। ও শো স্টপার। আর এটা সাবাস, এবার সবার পছন্দ হলেই হলো। আমরা দুপুরবেলার জন্য এটা নিলাম, এটা দিয়ে আমরা আমাদের উপোসটা ভাঙবো। চলো এখন খাই। কেমন লাগলো? আমি রেস্টুরেন্টে দেবো, এত ভালো হয়েছে। আমার মনে হয় বিশ্বজিৎটা তো দারুণ করেছে, কোনো কথা হবে না। কিন্তু আমার মনে হয় কৃষ্ণ ঠাকুরের আজকে আমাদের বাড়িতে এসেছিলেন, সেই জন্যই এত ভালো খাবারগুলো হয়েছে। কি বলো, তোমার কি মনে হয়? তাই তো? অসাধারণ অসাধারণ। আমি খাবারটা এক্সেপশনালি টেস্টি লেগেছে। মানে আমি মানে ভাবতে পারছি না যে এত টেস্টি। মানে আমি সত্যি বলছি, আমার লাইফে খাওয়া বেস্ট পনির এটা। পনির কেন, সয়াবিনটা যথেষ্ট ভালো ছিল। এই গেস্ট আসা শুরু হয়ে গেছে। যে সমাধি এসছে, সমাধি হাই বলে দাও। হ্যালো। বিষ্ণু চলে এসছে। মিসিং দিদি। নো দিদিকে রেখে দিয়ে এসছে, এখন দেখো দাঁতগুলো বেরিয়ে গেছে। চকলেট খাবে? হ্যাঁ তো দেখো কৃষ্ণ ঠাকুরের কাছ দিয়ে পারমিশন করে গিয়ে ওই ক্যান্ডিটা নিয়ে আসো, যেখানে অনেক ক্যান্ডি আছে। যাও এটা বলো, থ্যাংক ইউ কৃষ্ণ ভাইয়া। হ্যাঁ রাখো 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 পায়েসটা। একটু হ্যাঁ একটু সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, রাজস্বীদা স্পেশাল বানানো পায়েস। ঠিক আছে, আমাদের ঘর এখন ফুল হাউস। এখানে আছে আন্টি, তো রান্নাঘরে ও করছে কাজ। রিম্পা চলে এসে রেডি হয়ে। তুই ওইটা দিয়েছিস? হ্যালো, হ্যালো। থ্যাংক ইউ ফর দ্য পায়েস, খুব সুন্দর দেখতে লাগছে। ওটা তো ইভেন্চুয়ালি আমার পেটেই যাবে, সুতরাং ওটা দিয়ে আমি অত চাপ নিচ্ছি না। আগে দেখ কি হয়েছে, মিষ্টি ফিষ্টি সেটাই তো, কেউ খেতে না পারলে আমি এই যে খেয়ে নেবো। আমাদের সুভদ্র কি করছে, চলো আমরা দেখে আসি। ও দেখো কফি বানাচ্ছে সুভদ্র। ও আবার ফিল্টার কফি ছাড়া বানায় না। মালগুড়ির, হ্যাঁ আগে চিকমগলুর থেকে এখন মালগুড়ি কফি হয়ে গেছে। মালগুড়ির কফি স্পেশাল। সুমাদি বলো কি খবর? খুব ভালো খবর। আজকে মিষ্টিকে মিস করছি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ খালি লাগছে না তো, মিষ্টি সব মানে অনুষ্ঠানে হ্যাঁ সব অনুষ্ঠানে থাকে। হ্যাঁ সেটাই। কালা খট্টা ওইগুলো আছে, যেটা জবরদস্ত লাগে খেতে। সব চুপ হয়ে গেল, যে আমি ক্যামেরাটা খুললাম সব চুপ হয়ে গেল। আমার ওটা দিয়ে আনন্দ, আমি একটা করে নিয়েছি, বারান্দা থেকে ফেলে দিয়েছি। না, অনেক ছোট বাচ্চাদের ওটা মজা লাগে, কত ছোট ছোট ছিল। এটা শুধু নয়, ক্যামেরা ফেলে দিয়েছে। এটা কত ছোট ছিলাম সেটা বলো। কারণ হচ্ছে 2-3 বছরের বাচ্চাদের খুব মজা লাগে গল্প করতে, কথা বলতে। ভালো এরকম হ্যাঁ। 3-4 বছরের বয়সে। আর মাঠটা এরকম রাইস দিচ্ছি। ও বাবা আছে, লোকজন এসছে, এখন খেতে দেয়া হবে সবাইকে। রাইস তুলছো? এটা হচ্ছে যদি তোমার বলছে সমাধি দেখো তোমার লিপস্টিকটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ইয়ে আমাদের বরকে দেখিস না, ঠিক না? আমি তো বুঝছি না, আমার ঠিকই লাগছে। বলছে সেলিব্রিটির বর তো, বলছে যে হ্যাঁ তার কাঁধে ঝোলা নিয়েছে, আর চোখে তো রকম চশমা। আমার তো মনে হচ্ছে পুরো যাদবপুরের স্টুডেন্ট, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর আচ্ছা, এটা কি একবারই পেটে যা ধরে সেটুকুই খেতে পারবো, না পরে নিতে পারবো? হ্যাঁ নিতে পারবে। এটা জেনে নিচ্ছি।
তো হয়তো যার মাংসটা বেশি পছন্দ তো যাদের পছন্দ তারা বলে দেবে, তারা যাবেন না। না আর আরে একটু অল্প মানে ওকে, ফিডব্যাক টাইম। সবার আগে কাকে দিয়ে শুরু করব? পানিরটা খুব ভালো হয়েছে আর রাইসটা খুব ভালো হয়েছে। রাইসটা শরদিন্দুদা, শরদিন্দুদা বলো। comments। নো কমেন্টস। দেখো রাজুশিদা বলো। আমিও একদম একমত। পনির হচ্ছে আমার 1 নম্বর, তারপরে হচ্ছে রাইস। হ্যাঁ মানে ভীষণ ভালো খাবার ছিল ওভারঅল, হালকা কিন্তু প্রত্যেকটা টেস্ট ভালো হয়েছে। আমি তো ভীষণ এনজয় করেছি, দুবার নিয়েছি সবকিছু দুর্দান্ত। শরদিন্দুদার নো কমেন্টস মানে মানে এত আনন্দ করে খেয়েছে, তাই তো? একদম তাই। চলো এবার বলো বিষ্ণু, কি ভালো লেগেছে? সব থেকে ভালো কোনটা লেগেছে? পুরি আর সয়াবিন। ও অন্য বলো রিম্পা। রাইস আর পানির। আন্টি কোনটা? আমারও পনির ভালো লেগেছে, রাইস তো আছে। আচ্ছা, কেউ রাজস্বীদার বানানো পায়েস নিয়ে কি কিছু বলবে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। খুব বড় হয়ে গেছে, কিছু বলতে পারছি না। হালকা মিষ্টি, আমি বেশি মিষ্টি পছন্দ করি না, খুব হালকা মিষ্টি ছিল। হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা বিষ্ণু, পায়েসটা খেয়েছো? খাওনি? Thank you for watching our Janmashtami vlog video. See you in the next vlog.